ধন্যবাদ আপনাকে। আপনি যেটি শুরুতেই বললেন যে আসলে কুমারী পূজা এবার হচ্ছে না, এবার আপনি জানেন যে কোভিড-19 যে করোনার যে প্রাদুর্ভাব, সে কারণে কিন্তু আসলে পূজার অনেক অনুষ্ঠানেই সংকীর্ণ করে আনা হয়েছে। তার মধ্যে একটি হলো যে কুমারী পূজা হচ্ছে না। তবে আজকে যেহেতু অষ্টমী এবং সন্ধি বলে একটি সন্ধি পূজা হয়, সেই সন্ধি পূজা কিন্তু আমরা এখানে এসে দেখেছি এবং সেই সাথে সাথে কিন্তু আমরা দেখেছি অঞ্জলি করেছিলেন এবং পাশাপাশি এখানকার যারা পূজার মণ্ডপে এসেছেন তাদের সবারই একটা প্রার্থনা ছিল যে আসলে যেহেতু করোনার সময় এইবার তাই তাদের দেবীর কাছে একটাই প্রার্থনা ছিল যে যেমন এই করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাব আবার ঠিক আগে এখান থেকে আপনি যেটা বলছিলেন যে আইন শৃঙ্খলার যে বিষয়গুলো একটু আগেই কিন্তু এখানে এসেছেন আমাদেরকে জানিয়েছেন এবং আগামী তো আশা করা যায় ঘটবে না, তেমনি তিনি আশাবাদ ব্যক্ত করেছেন এবং পাশাপাশি বলেছেন যে তাদের আইন শৃঙ্খলা যে এখন কিন্তু এই পূজা মণ্ডপ দেখতে এসেছেন মাননীয় দক্ষিণ সিটি তিনি এখন পূজা আপনি আমি অনেক ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ পূর্ণতম পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক কুমার কুমার চ্যাটার্জি, উপস্থিত আছেন অ্যাডভোকেট স্বপন রায়, এজি বিনয় ঘোষ বিটু। আমি বাংলাদেশ পূর্ণতম পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জিকে সংক্ষেপে কিছু বলার জন্য বিনয় করুন। ধন্যবাদ। আমি তিনি অনেক কাজ করেছেন মানুষের জন্য, ব্যস্ততা আছে, সময় আছে। আমি মেয়র মহোদয়কে বলবো, ভালো মানুষ, উপরওয়ালার জন্য ঈশ্বর জন্য তাকে সে সুস্থ রাখে, তিনি যেন মানুষের সেবা করতে পারে, এটা আমার প্রার্থনা তাকে করতে হলে এটা বলে আমার কথা শেষ করছি। জয়। ধন্যবাদ। উপস্থিত আছেন জনাব খোরশেদ কামাল এবং খোরশেদ কামাল নাইক কামাল, সবাইকে ভালো করে পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। তো আসলে পর্যায়ে সবাই উন্মুখে আছে তার শুভেচ্ছা বিনিময় করার জন্য। আমরা বিনয় সই, তবে একটু কথা না বললেই নয়, গ্রামীণ যে মন্দির যে মণ্ডপ, এটা সেটা পছন্দ দেওয়া, সামনে একটা পুকুর চমৎকার দেখতে, সেটাও সেটা পছন্দ দেওয়া। তো আমরা চাইবো সুসজ্জিত বাস যে তারা বিল্ডিং সেটাও সেটা পছন্দ হবে, এটা আমাদের একদম ইচ্ছা এবং কামনা। তো আমি মাননীয় মহোদয়ের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি কিছু বলার জন্য বিনয় সই অনুরোধ করছি। মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল আকাশ। ধন্যবাদ।
এই জাতীয় ঢাকেশ্বরী মন্দিরে উপস্থিত মন্দির কমিটির এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন মণ্ডল সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ভাই বোনেরা মাননীয় সংসদ সদস্য এলাকার উন্নয়নের উপকার কাউন্সিলরবৃন্দ সকলের নাম বলা হয়েছে, আমি আর নাম নিচ্ছি না। আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা সবাইকে আদাব, শারদীয় দুর্গা পূজার অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা আজকে আসতে পেরে খুবই আনন্দিত। এই করোনা মহামারীর মাঝেও আমরা স্বাস্থ্যবিধি মেনে যে পূজার কার্যক্রম চলমান আছে, আমি সবাইকে অনুরোধ করব আপনারা একটু স্বাস্থ্যবিধি মেনে আপনারা ধর্ম কাজগুলো সম্পন্ন করবেন। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি সর্বসময় এই জাতীয় ঢাকেশ্বরী মন্দির সহ সারা বাংলাদেশের সকল মন্দিরের জন্য তিনি কাজ করে চলেছেন, উন্নয়নের কাজ করে চলেছেন। ইনশাআল্লাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনও এই ঢাকা শহরে সকল পূজা মণ্ডপ মন্দিরের সাথে সম্পৃক্ত আছে, তাদের উন্নয়নের অংশীদার আছে এবং এই জাতীয় ঢাকেশ্বরী মন্দিরের উন্নয়নেও আমরা অংশীদার আছি এবং অংশীদার থাকবো। এবং আমরা ভবিষ্যতে আরো কিভাবে ফলাফল বৃদ্ধি করা যায়, কিভাবে উন্নয়নের কাজটা ত্বরান্বিত করা যায়, আমরা অবশ্যই আপনাদের সাথে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো। ঢাকা শহর শুধু নয়, সারা বাংলাদেশ আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতির উদার আমরা যে নজির রেখে চলেছি, সেই নজির আমরা বজায় রাখবো এবং বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে সারা বিশ্বে আমরা নজির হিসেবে আমরা হয়ে যাব। সুতরাং আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই করোনা মহামারীর মাঝে আমরা উপলব্ধি করি যে যে আনন্দ, উচ্ছ্বাস এবং উৎফুল্লতার সাথে আমরা এই শারদীয় দুর্গা মাকে আমরা বরণ করি এবং বিসর্জন দিই, এবার হচ্ছে না, কিন্তু তারপরও অন্তর থেকে মা দুর্গার জন্য সবাই আপনারা যে প্রাণপণ প্রার্থনা করছেন সেটাই ইনশাআল্লাহ হয়ে যাবে এবং সেটাই মা দুর্গা অবশ্যই সেই প্রার্থনা কবুল করবে। আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ। সবাইকে